আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি শেয়ার করব প্যান কাটিং সেলর নিচে ডিজাইন করা। তো দর্শক, আপনারা যারা নতুন আছেন, অনেকে ডিজাইন সেলর কাটিং করতে গেলে দর্শক নিচে যে ডিজাইনটা হবে তার থেকে উপরে বাদ দেওয়া লাগবে। তা দর্শক, আমি প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে আমার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ওখানে মাপগুলো দেখে বুঝে নেবেন। তা দর্শক, আমার মাপের মেজারমেন্টটা 34 ইঞ্চি লম্বা, নিচে পায়ের ঘেরটা হবে 11 ইঞ্চি, আর হিপির লুজটা হবে, যেহেতু বডির সাইজ হচ্ছে 30 ইঞ্চি, বডির সাইজ 44 ইঞ্চি টোটাল হিপি লুজটা থাকবে। 44 ইঞ্চির আমি দুই ভাগ করে নেবো, যেহেতু প্যান কাটিং সেলার। আর দর্শক, আমার হাইটটা হবে 26 ইঞ্চি। আপনার মনে দর্শক দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, আপনাদের সবাই কুরবান টাইলারের পক্ষ থেকে স্বাগতম। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে দর্শক আমার যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দর্শক, এখন আমি এই কাপড়টা ফার্স্টটা ভেঙে নিলাম। আপনারা খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারা এইভাবে, ঠিক আমি যেভাবে কাপড়টা পাঠাচ্ছি আপনারা ধরো সবসময় খেয়াল করবেন। এই কাপড় রাখবেন সামনে, দর্শক রাখার পরে অবশ্যই ঠিক স্কেল দিয়ে এই যে বরাবর একটা শেপ কাট দিয়ে প্রথমে একটা দাগ দেবেন। তা দর্শক, এই দাগটা দেওয়ার পর আপনারা অবশ্যই বেল্টের জন্য যে রাবারটা হয় কোমরে, এই যে 2 ইঞ্চি মেজারমেন্টের দাগটা দর্শক আমি দিয়ে নিলাম। আপনারা অবশ্যই ঠিক 2 ইঞ্চি মেজারমেন্টের দাগটা দিয়ে নেবেন। তা দর্শক, 2 ইঞ্চি দেওয়ার পর এখন আমি এই মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নিলাম। তা দর্শক, আমার নিচে যে ডিজাইনটা আছে ওটা আমার ডিজাইনটা হবে 2.5 ইঞ্চি দর্শক। তাহলে 2.5 ইঞ্চি যদি ডিজাইন হয় সেক্ষেত্রে দর্শক আমি এখানতে আপনারা সবসময় যদি খেয়াল করবেন, আমার নিচে যে ডিজাইনটা হবে এই ডিজাইনটা হবে 2.5 ইঞ্চি। তা সেই ক্ষেত্রে দর্শক এখন এখানতে আমি ঠিক এখানতে এই যে 2.5 ইঞ্চি বাদ দেবো। এই যে 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পর দর্শক, আমার মেজারমেন্টটা যেহেতু 34 ঝুল হবে, তাহলে আমি 1/2 ইঞ্চি দর্শক এই বাটি রাখলাম, আমরা খেয়াল করে দেখেন এই যে 34 আমি রাখলাম 34.5। আপনারা অবশ্যই ঠিক মেজারমেন্টটা এভাবে বের করে নেবেন। আর দর্শক, হাইয়ের মেজারমেন্টটা ঠিক আমি যেই নিয়মে বের করছি দর্শক, আপনারা অবশ্যই এই নিয়মে বের করে নেবেন। তা দর্শক, আমার হাইট হবে 26 ইঞ্চি। 26 ইঞ্চি হাই হলে সেক্ষেত্রে কিনা আমি এই জায়গায় আমি রাখবো হচ্ছে 11 ইঞ্চি মার্জিনটা দিয়ে নিলাম দর্শক। ঠিক 11 মার্জিনটা দেওয়ার পর দর্শক, এখন আমি ঠিক আপনারা খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি ঠিক শেপ কাট দিয়ে আপনারা খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারা শেপ কাটটা এভাবে রাখবেন, এই যে এভাবে রাউন্ডে রাখবেন। এটা রাখার পরে দর্শক, আমি সহজভাবে আপনারা দেখাচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে মার্জিনটা দর্শক দিয়ে নেবেন। দর্শক, আপনার এভাবে মার্জিনটা দিলে একটা সহজ হবে আপনাদের জন্য, এই শেপটা সহজে আসবে আপনাদের কাছে। দর্শক, ঠিক আমি সহজে শেপটা দিয়ে দিলাম। দেওয়ার পর দর্শক, আমার পায়ের ঘেরটা হবে 11 ইঞ্চি, এই যে 5.5 আমি 11 দিয়ে দিলাম। ঠিক এই মেজারমেন্টটা দেওয়ার পর দর্শক, এখন আমি আমার যে রানের যে লুজটা আপনারা খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর আপনারা দর্শক অবশ্যই কাপড়টা সুন্দর করে বসায় নেবেন। দর্শক, এই মেজারমেন্টটা দেওয়ার পর আমি এখন এই বরাবর এই যে ঠিক এইভাবে এই মার্কাটা দিয়ে নিলাম। আপনারা দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। দর্শক, আমি রানের আমার সামনা হবে 11 ইঞ্চি, আমি শিলা জুনি রাখবো 1 ইঞ্চি। এই যে 12 মার্জিনটা দর্শক আমি দিয়ে নিলাম। তাদের 12 মার্জিনটা দেওয়ার পর দর্শক, এখন আমি ঠিক এই শেপ কাট দিয়ে এই মার্জিনের দাগটা দিয়ে নিলাম। দর্শক, এই দাগটা দেওয়ার পর দর্শক, এখানে আমি এখন ঠিক 2.5 ইঞ্চি একটা মেজারমেন্টের দাগটা দিয়ে নিলাম। আপনারা খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক, এই দাগটা দেওয়ার পর আপনারা ঠিক এইভাবে রাউন্ডটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। যেহেতু দর্শক নিচে ঝোলটা হবে, ডিজাইনটা হবে, আপনারা খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক, ঠিক এইভাবে এই যে কাপড়টা ঠিক এভাবে উল্টায় নেবেন। ঠিক আমি যেভাবে উল্টায় নিয়েছি আপনারা ঠিক এভাবে উল্টায় নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। তো দর্শক, আপনারা ঠিক এভাবে প্যান্টের মার্জিনটা বসায় নেবেন। এটা বসানোর পর দর্শক অবশ্যই আপনারা এখানে দুটা দাগ দেবেন, আর ঠিক নিচে এভাবে একটা দাগ দেবেন। দর্শক, এই দাগটা দেওয়ার পর এখন আমি এই জায়গায় রাখছি হচ্ছে 2 ইঞ্চি, আর দর্শক ঠিক এই জায়গায় রাখবো 1.5 ইঞ্চি। আপনারা খেয়াল করে ঠিক 1.5 ইঞ্চি রাখছি আমি এখানে। এটা রাখার পর দর্শক, আমি এই বরাবর একটা স্কেল দিয়ে একটা দাগটা দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর ঠিক দর্শক, আমি এই জায়গায় দেবো 12 ইঞ্চি, কিন্তু 13 ইঞ্চি দর্শক। এই যে 13 মেজারমেন্টটা দিয়ে নিলাম আমি। আপনারা প্রতিটা মেজারমেন্ট দর্শক অবশ্যই খেয়াল করে দেখলে আপনারা প্যান সেলার অবশ্যই কাটিং করতে পারবেন। তো দর্শক, এই মেজারমেন্টগুলো দেওয়ার পর আমি এখন দর্শক, আপনারা খেয়াল করে আমার হাইট যে মাপটা আছে আপনারা অবশ্যই কাটিং করার পরে
ঠিক হাইয়ের মাপটা এই যে দর্শক আমার 12 ইঞ্চি আছে, আপনারা অবশ্যই ঠিক হাইটা ঠিক এভাবে ধরে, এই দর্শক আমার 25.5 হবে আমার হাইটা, আপনারা অবশ্যই হাইয়ের মাপগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। আর দর্শক আমার রানের মাপটা দেখাচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, আমার রানটা 24 থাকবে দর্শক। তা সেক্ষেত্রে এখানে আছে 11, এই যে 11তে মাপটা নিচ্ছি দর্শক আমি, এই যে 11তে মাপ নিয়ে দর্শক আমার রানটা 24 আছে। আপনারা অবশ্যই ঠিক মাপের মেজারমেন্টটা দর্শক খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে রানের মেজারমেন্টটা আপনারা নিয়ে নেবেন, তাহলে দর্শক আপনারা সুন্দরভাবে সহজভাবে প্যান সেলার কাটিং করতে পারেন। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন দর্শক, অনেকে সহজভাবে রানের মাপটা নিতে পারেন না দর্শক। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, আমার 2টা পার্ট আছে, এই 2টা পার্টেতে আমি একটা পার্ট ব্যাক পার্ট নেবো, একটা সামনা পার্ট নেবো। আপনারা অবশ্যই দর্শক প্যান সেলার সেলাই করার আগে পার্ট দুটো আলাদা করে নেবেন, একটা সামনা পার্ট একটা ব্যাক পার্ট নেবেন, তাহলে দর্শক আমাদের প্যান সেলার সেলাই করা সহজ হবে বা সুন্দর হবে, ভুল হবে না। আপনারা সবসময় দর্শক এটা খেয়াল করবেন, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, অনেকে প্যান সেলার সহজভাবে সেলাই করতে পারেন না, বা কোন নেমে দর্শক সেলাই করলে সহজ হবে এটা আপনারা অনেকে বোঝেন না। তো দর্শক আপনারা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই প্যান সালোয়ার 100% সহজভাবে সেলাই করতে পারবেন। আর দর্শক আপনারা যদি সেলাই করতে কোনো সমস্যা হয় আমার কাছে কমেন্ট করবেন। কুরবান টেলারের ইউটিউব আমার চ্যানেল আছে এবং আমার পেজ আছে, আর আমার পেজটা দর্শক আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে দর্শক আমার কাজটা যে কোনো মানুষের হাতে চলে যাবে, যে কোনো লোক কাজটা সহজভাবে শিখতে পারবে। আপনিও শিখলেন, অপরকে শেখার সহযোগিতা করে দিলেন দর্শক। তো দর্শক আমাদের ডিজাইনটা হবে নিচে, আপনারা খেয়াল করে দেখেন, আমি একটা কাগজ কেটে নিয়েছি, এটা হচ্ছে স্যাম ফর্মা। আপনারা অবশ্যই ডিজাইন করার আগে সুন্দরভাবে একটা কাগজ কেটে নেবেন। তো দর্শক আমার কাগজটা আছে 2.5 ইঞ্চি, যেহেতু আমার ডিজাইনটা হবে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি 5 পয়েন্ট, আর আমার লম্বাটা হবে 13 ইঞ্চি নিয়েছি দর্শক। আমি ঠিক ডিজাইনের মেজারমেন্টটা দেখাচ্ছি, আপনারা দেখে নেন খেয়াল করে। আপনারা অবশ্যই ঠিক এইভাবে কলম দিয়ে মার্জিনগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে, তাহলে দর্শক আমাদের ডিজাইনটা সুন্দর হবে। তা দর্শক আপনারা ডিজাইনটা সুন্দরভাবে ফলো করেন। আমি কাপড়ের ডিজাইনটা বানাইছি, আপনারা অবশ্যই এই রশিটা বানিয়ে নেবেন আগে, বানিয়ে নেওয়ার পরে ঠিক সুন্দরভাবে দর্শক ঠিক আমার যে কলমের যে কালের যে মেজারমেন্ট দাগটা দেওয়া আছে, আপনারা অবশ্যই দর্শক এই দাগ অনুযায়ী প্রতিটা কট সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল 1 ইঞ্চি মাঝখানে ফাঁক রেখে বসায় দেবেন, তাহলে দর্শক আপনাদের ডিজাইনটা সুন্দর হবে। ঠিক মাঝখানে 1 ইঞ্চি ফাঁক রাখবেন, বেশিও রাখবেন না, কমও রাখবেন না, তাহলে দর্শক আপনার ডিজাইনটা পারফেক্ট হবে। ঠিক দর্শক আপনার খেয়াল করে দেখবেন, আমি ঠিক যে নিয়মে ডিজাইনটা করেছি, আপনারা অবশ্যই ঠিক এই নিয়মে ডিজাইনটা সুন্দরভাবে করবেন, তাহলে দর্শক আপনাদের ডিজাইনটা সুন্দর হবে। ঠিক ধীরে ধীরে আপনারা খেয়াল করে দেখেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো মতামত দর্শক জানাবেন। তো দর্শক ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে বসায় নেবেন, সবসময় আপনারা খেয়াল করবেন। তা দর্শক আমি আমার ডিজাইনটা বসায় নিয়েছি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দ্বিতীয় যেভাবে ওই মার্কার পদ্মে আমি কলমের কালির পদ্মে অবশ্যই সেলাই করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে ধরে ধরে ভালোভাবে বসাই দিয়ে একরকমভাবে সেলাইটা করে নেবেন। তা দর্শক সেলাইটা দেওয়ার পর আপনারা অবশ্যই ঠিক কেসি দিয়ে সহজভাবে এবার অবশ্য সুন্দরভাবে ছেড়ে নেবেন। কোথাও আকপাস কম বেশি থাকলে তাহলে দর্শক আমার সেলাইটা ফিনিশিং আসবে। আপনারা এটা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো দর্শক আমার ডিজাইনটা যেভাবে ধরেছি আমি, আপনারা ঠিক অবশ্যই দর্শক এটা খেয়াল করবেন। ঠিক ডিজাইনটার উপর দিয়ে কাগজের পদে সেলাইটা দেবেন, ঠিক ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাই নিচে সেলাইটা দিলে দর্শক সেলাইটা দেখা যাবে। আপনারা সবসময় সেলাইয়ের এই পাশে সেলাইটা দেবেন, বাম পাশ দিয়ে, এটা সবসময় খেয়াল করবেন। ঠিক দর্শক আমি ডিজাইনটা যেভাবে করছি আপনারা ঠিক এভাবে ডিজাইনটা করে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। দর্শক সেলাইটা দেওয়ার পর আপনারা খেয়াল করে দেখেন, আমি ঠিক যেভাবে সেলাইটা দিয়েছি আপনারা অবশ্যই ঠিক দর্শক এবার সেলাইটা দিয়ে নেবেন। এই সেলাইটা দেওয়ার পর দর্শক এখন আমি আমার নিচে যে ডিজাইনটা হবে, এই যে 3 ইঞ্চি আমি এটা কাপড় নিচ্ছি, তাহলে আমার 1 ইঞ্চি ডিজাইনটা টেকবে, ডবলে ভাজে কাপড়টা। ঠিক দর্শক আমি যেভাবে কাপড়টা সেলাই করে নেবো, আপনারা ঠিক এভাবে সুন্দর সহজভাবে দেখাচ্ছি দর্শক, দেখলে আপনারা অবশ্যই পারবেন, কোনো কঠিন কোনো বিষয় না।
আপনি যদি মনোযোগ সহকারে দর্শক ভিডিওটা দেখেন অবশ্যই পারবেন। তা দর্শক ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা ঠিক ধীরে ধীরে এইভাবে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন। এই সেলাইটা দেওয়ার পর দর্শক অবশ্যই আপনারা ঠিক কাপড় নিচে একটা নোক মেরে নেবেন বা আয়রন মেরে নেবেন। নেওয়ার পর দর্শক অবশ্যই আপনারা খেয়াল করে দেখেন আর কাপড়টা এখন ছেড়েবেন না। ঠিক দর্শক সেলাইটা দেওয়ার পরে ঠিক আমি যেভাবে ভেঙে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন। অবশ্যই 2 পয়েন্ট অনুযায়ী এভাবে ভেঙে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। আর আপনার আয়রন থাকলে আয়রন দিয়ে কাপড়টা ভেঙে নেবেন। নেওয়ার পর ঠিক এইভাবে সেলাইটা দেবেন। দর্শক খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। তা দর্শক অবশ্যই আমি এখন ঠিক আয়রনে ভেঙে নিয়েছি। ভাঙার পর দর্শক আমার 1 ইঞ্চি মার্জিনটা আছে, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা অবশ্যই ওই পরিমাণ মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আমার ডিজাইনটা সুন্দর হবে। ঠিক দর্শক আপনারা খেয়াল করে দেখেন আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই দর্শক ঠিক এইভাবে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক একদম লবে লবে দর্শক ঠিক আমি যেভাবে সেলাইটা করছি আপনারা ঠিক এভাবে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আপনার সেলাইটা সুন্দর হবে। তা দর্শক এটা সেলাই দেওয়া আমার শেষ হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখেন। আমি আপনাদের সামনে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবে দেখলে অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। তা দোস্ত ঠিক আমার দ্বিতীয় একটা পায়ে যে পার্টটা আছে আমি ওটা সেলাই করে দেখাচ্ছি, আর আপনারা ঠিক কাগজটা ঠিক আমি যেভাবে ছিঁড়ে নিচ্ছি আপনারা ঠিক এভাবে ডিজাইনটা করার পরে কাগজটা ছিঁড়ে নেবেন, তাহলে দর্শক আমার ডিজাইনটা সুন্দর হবে। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যে নিয়মে এখন সেলাইটা দেবো আপনারা ঠিক এই নিয়মে সেলাইটা দিয়ে নেবেন। তা দর্শক আমার নিচে পায়ের মেজারমেন্টটা দেওয়া আছে 11 ইঞ্চি, ঠিক 11 ইঞ্চি মেজারমেন্ট আমি পাটা সেলাই করে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আপনারা সবসময় হাই জোড়ার আগে পায়ের সাইডে বেশটাকে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের হাইটা সুন্দর হবে। তা দর্শক আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যে নিয়মে সেলাইটা করছি আপনারা ঠিক দর্শক এইভাবে সেলাইটা করে নেবেন, তাহলে দর্শক আমাদের জন্য সহজ হবে। তা দর্শক ঠিক আমি একটা পায়ের ভিতরে একটা পা করে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে পায়ের ভিতরে পাটা দিয়ে দেবেন। তো দর্শক খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে হাইটা জুড়ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে হাইটা জুড়ে নেবেন, তাহলে দর্শক আমাদের সহজ হবে। ঠিক দর্শক আমি যে নেমে হাইটা জুড়ছি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এইভাবে হাইটা জুড়লে আপনাদের স্যালোয়ারটা হাইটা সুন্দর হবে। তো দর্শক আপনারা অনেকে হাইটা এভাবে জুড়তে জানেন না বা কোন নেমে জুড়লে সহজ হয়, দর্শক আপনারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই ঠিক আপনার স্যালোয়ারটা সুন্দর ফিনিশিং হবে। ঠিক দর্শক আমি যেভাবে হাইটা জয়েন্ট দিচ্ছি আপনারা ঠিক এভাবে জয়েন্টটা দিয়ে নেবেন। তো দর্শক হাইটা সেলাই দেওয়ার পর আমি এখন হাইটা উল্টায় নেব, আপনারা ঠিক এভাবে আধে উল্টায় নেবেন, তাহলে দর্শক আমাদের সহজ হবে। তা দর্শক অবশ্যই আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে সেলাইটা দিচ্ছি এখন আপনারা ঠিক এইভাবে সেলাইটা সুন্দরভাবে দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের রাবার লাগাতে সহজ হবে। আর যেহেতু দর্শক আমার 34 বডি 22 ইঞ্চি রাবারটা হবে, আপনারা সবসময় রাবারের মাঝখানে বরাবর একটা ব্যাক স্টিক দিয়ে নেবেন, তাহলে দর্শক আমাদের রাবার লাগানো সুন্দর হবে। দর্শক সেলাইটা দেওয়ার পরে এখন আমি ঠিক যেভাবে রাবারটা বসাচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আপনারা এইভাবে রাবারটা সুন্দরভাবে বসায় নেবেন। আর দর্শক সবসময় আপনারা খেয়াল করবেন ঠিক রাবারের 1 পয়েন্ট নিচে আপনারা সেলাইটা দিয়ে নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। রাবারটা কোথাও টানও হবে না, দলা হবে না, সবসময় মাথায় আপনারা এটা রাখবেন। ঠিক দর্শক আমি যেভাবে রাবারটা লাগাই আপনারা ঠিক দর্শক এইভাবে রাবারটা লাগাই নেবেন, তাহলে দর্শক আপনার জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে সেলারে রাবার লাগাতে পারে না সহজভাবে, বা এই বিষয়ে অনেকের ধারণা কম। তা আপনারা যদি আমার ভিডিওটা দর্শক দেখেন মনোযোগ সহকারে অবশ্যই আপনারা রাবার লাগাতে পারবেন সহজভাবে। ঠিক দর্শক আমি যেভাবে রাবারটা লাগাচ্ছি আপনারা অবশ্যই দর্শক ঠিক এভাবে রাবারটা লাগাই নেবেন। তো দর্শক আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক আপনারা সবসময় রাবারের নিচে 1 পয়েন্ট নিচে সেলাইটা দেবেন, তাহলে দর্শক আমাদের রাবার লাগানো সুন্দর হবে, কোথাও রাবার টানও খাবে না, দলা হবে না।
আপনারা সবসময় এটা মাথায় রাখবেন। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন অনেকে রাবার লাগাতে পারেন না সহজভাবে। আপনারা যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন দর্শক, অবশ্যই রাবার লাগাতে পারেন সহজভাবে। তা দর্শক, রাবার লাগানোর পরে অবশ্যই আপনারা কাপড়টা ঠিক চারিপাশে সমান করে বসায় নেবেন। তাহলে দর্শক আমাদের রাবার লাগানো সুন্দর হবে। আর ঠিক মাঝখানে বরাবর রাবার একটা সেলাই নেবেন দর্শক, তাহলে দর্শক আপনাদের সহজ হবে। ঠিক দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, আমি এখন ঠিক মাঝখানে বরাবরটা সেলাই দেবো। আপনারা ঠিক অবশ্যই ঠিক রাবারের মাঝখানে বরাবরটা সেলাই দেবেন। আর সেলাই দেওয়ার সময় অবশ্যই ঠিক বাম হাতটা পিছনে রাখবেন আর ডান হাতটা রাখবেন সামনে দর্শক, তাহলে আপনাদের রাবার লাগানো সুন্দর হবে। ঠিক দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, আমি যেভাবে রাবারটা লাগাইছি আপনারা ঠিক এভাবে রাবার লাগালে আপনাদের সেলারের রাবার লাগানো সুন্দর হবে।